سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাগমারা বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসেন সাহেব, সভাপতি বাগমারা বাজার বণিক সমিতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব, প্রিন্সিপাল NM মাদ্রাসা ফকিরহাট বাগেরহাট ও ইসলামী আলোচক NTV RTV। উপস্থিত রয়েছেন অন্যান্য আলোচকবৃন্দ, আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, আমন্ত্রিত মেহমান মোহাম্মদ ইলিয়াস হোসাইন, পরিচালনার দায়িত্ব রয়েছেন নাজবুল হোসাইন সাহেব, সার্বিক সহযোগিতায় হাসানাত, রাজু, শফিকুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল জব্বার, মোহাম্মদ হাসান ও বাজারের সদস্যবৃন্দ। আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুযোগ্য মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে, ভালো রেখে এই বাজার সংলগ্ন মেইন রোডে এসে বসে কোরআনের এই জলসায় মাজলিসে থেকে কোরআনের আলোচনা শুনে নিজেদেরকে উপকৃত করার জন্য আমল করার নেক নিয়ত নিয়ে যিনি আমাদেরকে আসার মতো, বসার মতো অবকাশ দান করেছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। সম্মানিত সুধী, আলোচনার সূচনা লগ্নে আপনাদেরকে অবগত করেছি আজকের আলোচ্য বিষয় হলো ব্যবসা। কোরআন হাদিসের আলোকে ব্যবসার ফজিলাত, গুরুত্ব, ব্যবসায়ীদের গুণাবলী, অসৎ ব্যবসায়ীদের পরিণতি, এই সম্পর্কে যেখানে গিয়ে ঠেকে ওই পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি আল্লাহ এদেরকে যে সম্পদ দিয়েছি এ থেকে তারা সঙ্গতি থাকা অবস্থায়, অসঙ্গতি থাকা অবস্থায়, প্রকাশ্যে গোপনে তারা ওই সম্পদ থেকে খরচ করে। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা সামনে রেখে যে আমাদের এই ব্যবসা নিঃসন্দেহে এটা লাভজনক, এই ব্যবসায় কোনো ক্ষতি হবে না।
এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে হাদিস পাঠ করেছি, আল্লাহ রসুল বলেন, সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী হাসরের ময়দানে তাদের অবস্থান হবে, তাদের ঠিকানা হবে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা। এই তিন শ্রেণীর মহামানব যারা, এদের সাথে তারা হাসরের ময়দানে সাক্ষাৎ হবে, জান্নাতে বসবাস করবে। এই হলো হাদিসের সরল অনুবাদ। আমরা এবার একটু ব্যাপক আলোচনায় প্রবেশ করব। আমরা যেমন নামাজ পড়ি, এটা যেমন ফরজ। সৎভাবে ব্যবসা করা, দুর্নীতি না করা, মিথ্যা শপথ না করা, এইভাবে ব্যবসা করা, ওটাও ফরজ। যদি আমরা ব্যবসাটাকে সৎভাবে করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই। ফরজ এই কারণে যে আমি ওই ব্যবসা দিয়ে জীবিকা অর্জন করছি, করতে গিয়ে আমি কারো উপরে কোনো জুলুম করব না, আমি মিথ্যা কসম কাটব না, পণ্যে ভেজাল আমি দেব না, মালকে আমি মজুত করে রাখব না, অবৈধ হারাম ব্যবসা আমি করব না, আমি ক্রেতা যারা তাদেরকে ঠকাবো না। এই অনেকগুলো বিষয় কিন্তু বলে ফেলেছি। এইগুলো সব কিছু চেক দিয়ে এরপরে যদি ব্যবসা করা হয়, ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেনই দিবেন। তা ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৎ ব্যবসায়ী যারা, দিনদার ব্যবসায়ী যারা, তাদের তিনটি গুণের কথা আল্লাহ এই আয়াতে কারিমে বলেছেন। এক নাম্বার, তারা কোরআন তেলাওয়াত করে। ব্যবসায়ীরা এক নম্বরে কি করে? কোরআন তেলাওয়াত করে। দুই নম্বরে তারা নামাজি। তিন নম্বরে আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিয়েছেন তা খরচ করে, এই আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা সামনে রেখে যে আল্লাহ অবশ্যই আমার এই খরচে, এই ব্যবসায় আল্লাহ আমাকে ধন্য করবেন, লাংতাবুর এই ব্যবসায় কিছুতেই নোকসানিয়াত হবে না, এই আশা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ নবী তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কি ছিলেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, অসংখ্য সাহাবীরা জান্নাতের ঘোষণা ছিল, তারা জান্নাতি। তার মধ্যে 10 জন স্পেশাল। 10 জন থেকে 8 জন সাহাবী তারা ব্যবসায়ী ছিলেন। আজকে মসজিদ দেখুন, মাদ্রাসা দেখুন, এতিমখানা দেখুন, অমুসলিম ভাই যারা, তাদের প্যাগোডা, মন্দির, বৌদ্ধবিহার, এইগুলো যাই দেখুন, সব কিছু কিন্তু ব্যবসায়ীদের অবদান। কারণ ব্যবসায়ীরা সমানে যে হারে, কালকে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার, 1টা বাজে আসছি, তো ওইখানে যিনি আয়োজক, এই ছোট মানুষ, সম্ভবত 4.5 ফিট, তো ওই লোকটা বলল যে হুজুর, আমাকে আল্লাহ এত পরিমাণ টাকা দিয়েছেন, যে কোনো একটি দল তাকে দমিয়ে রেখেছে, তো আমাকে আল্লাহ এত পরিমাণ সম্পদের একটা সুযোগ করে দিয়েছিলেন, এটা যদি ওই দলের ওই লিডার আমার সাথে প্রতারণা না করতো, আমি মনে হয় বৈধভাবেই, ওই যে দরবেশ আছে না ভিতরে, এখন মাত্র কয় হাজার কোটি টাকা ব্যাংক থেকে মারিং দিয়েছে, 36। তো এইরকম যারা, এদের চেয়েও আমি বৈধভাবে ওই রকম একজন ব্যবসায়ী হতে পারতাম, কিন্তু আমাকে তারা ব্যবসাটা করতে দিল না। আমেরিকা থেকে সরাসরি লোকেরা আমার বাসায় এসেছিল, জাহাজে এসেছিল, লম্বা আলোচনা। যাই হোক, তিনি আর ওইভাবে ব্যবসা করতে পারেননি, ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। তো বন্ধুগণ, ব্যবসায় অনেক বরকত রয়েছে, ব্যবসার মধ্যে অনেক ফজিলত রয়েছে, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার মতো দিক রয়েছে, যদি ব্যবসায়ীরা ওইভাবে ব্যবসা করতে পারে। আশারায়ে মুবাশশারার 10 জন, তার থেকে 8 জন ছিলেন ব্যবসায়ী। ইমাম বুখারী তিনিও ব্যবসায়ী ছিলেন। ভাইয়েরা আমার, ইমাম বুখারীর একটি ঘটনা শুনুন। ব্যবসায়ী ভাইয়েরা, ইমাম বুখারী তিনি একজন বিক্রেতাকে 5,000 টাকা দামে, 5,000 মূল্যে তার প্রোডাক্টগুলো দিয়ে দিবেন। এটা তিনি মনে মনে মনস্থ করেছেন যে এটা দিয়ে দিবেন, কিন্তু ওই লোকের সাথে এখনো সাক্ষাৎ নেই, তিনি এসে পারেননি। না আসার কারণে মাল রেখে দিলেন। আর একজন ক্রেতা এসে দাম হাঁকালো 10,000 দিনার। ইমাম সাহেব, আমি 10,000 দিনার আমি দেব, আপনি আমাকে দিয়ে দিন। ইমাম বুখারী বললেন, না, অমুক একজন ব্যক্তি আমার এখানে আসার কথা, সে মালগুলো নিবে। যদিও তার সাথে আমার চুক্তি হয়নি, তার সাথে এই কথাগুলো হয়নি যে তাকে আমি 5,000 টাকায় দিয়ে দিব, কিন্তু আমি মনে মনে মনস্থ করে রেখেছি 5,000 দিনারের মধ্যে আমি দিয়ে দেব।
এখন যেহেতু আমার মানসিক সিদ্ধান্ত এটা, কিন্তু তার সাথে আমার এটা ফাইনাল হয়নি। দেখুন ইখলাস কাকে বলে, খোদাবিধি কাকে বলে। তিনি বললেন এটা আমার মনের জায়গা থেকে আমি ঠিক করেছি, তুমি এখন 10,000 দিনার হাঁকালেও আমি এটা তোমার কাছে বিক্রি করব না। তিনি করলেন না, কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলেন। লোকটা আসলো, তাকে 5,000 দিনারেই এই পণ্যগুলো তাকে দিয়ে দিলেন। 10,000 টাকায় তিনি এটা বিক্রি করেন নাই। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এইভাবে ব্যবসা বাণিজ্য করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একজন ব্যবসায়ী ছিলেন। অন্য অন্য ইমামরা তারাও এরকম ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবী ব্যবসা করতেন, পুঁজিবাট্টা নাই, এরপরও ব্যবসা করে সম্পদশালী হয়ে যেতেন। তাও আবার দিনের রাস্তায় অকাতরে দান করে দিতেন। দূর থেকে একটি কাফেলা তারা আসলো উট নিয়ে, উট বিক্রি করবে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা এই উট নিয়ে কোথায় যাচ্ছ? বলল, আমরা উট নিয়ে বাজারে যাব, বিক্রি করব। হাদিস শুনেছি আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো উটটা আমাকে দিয়ে দাও, আমি উটটা কিনে নেব। কত টাকায় বিক্রি করবা? এত টাকায় বিক্রি করব। তো ঠিক আছে, দিয়ে দাও। এত টাকায় দিয়ে দিলেন। উটটা দিয়ে আল্লাহর নবী সোজা চলে গেলেন। টাকা কিন্তু এখনো তিনি দেন নাই। বাকিতে যে লেনদেন করা যায় তারও একটা দলিল হলো এটা। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেন, আল্লাহর নবীকে যখন দেখা গেল না, তখন ওই লোকদের হুঁশ আসলো, আমরা এই লোকটাকে জানি না, চিনি না, বুঝি না, আমরা উটটা তো দিয়ে দিলাম, কি হবে এখন? ওখান থেকে একজন প্রবীণ বর্ষিয়ান ব্যক্তি, মুরব্বী মানুষ, তিনি আল্লাহর নবীর চেহারা দেখেই তিনি অভিভূত হয়েছিলেন। কাফেলার লোকদেরকে বললেন, শোনো, তোমরা যেই ব্যক্তিকে উটটা দিয়ে দিয়েছ, ওই লোকটার যেই চেহারা, এই চেহারায় বলে দেয় সে কখনো প্রতারণা করতে পারে না। সে এটা করতে পারে না, তার চেহারা এটাই জানান দেয়। ঠিক আল্লাহর নবী বাজারে গিয়ে উটটা বিক্রি করে দিলেন। লভ্যাংশ যেটা ছিল ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে বাদ বাকি উটের যেই বিনিময়, উটের যেই মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্যটা এসেই দিয়ে দিলেন। এরপরে নবীর পরিচয় জানতে চাইলেন, তুমি তো একজন মহামানব, তোমার পরিচয়টা কি? আমি আল্লাহর নবী। হ্যাঁ, এটাই নবীর দ্বারা শোভা পায়। তারাও আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়ে গেলেন। তো ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী এভাবেই ব্যবসা করতেন। আল্লাহর নবী ইহুদিদের সাথে লেনদেন করতেন, ব্যবসায়িক পণ্য নিয়ে বেচা কিনা হতো, লেনদেন হতো। এরকম জনৈক ইহুদি আল্লাহর নবীর সাথে ব্যবসা করার পরে মূল্য আল্লাহর নবী পরিশোধ করে দিয়েছিলেন। কিছুদিন পরে ইহুদি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর নবীকে অপমান অপদস্থ করার জন্য, তুচ্ছতাচ্ছিল্য করার জন্য নবীকে বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে আমি যে টাকা পাবো তুমি তো তা দিলে না, তোমার কাছে তো আমি পয়সা পাবো, সে পয়সা দাও। আল্লাহ রসুল বললেন যে দেখো, তুমি যে আমার কাছে পয়সা দাবি করছো, যে মূল্য তুমি দাবি করছো সেটা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন আবার নতুন করে কেন চাচ্ছ? আল্লাহর নবীকে ইহুদি বলল, মুহাম্মদ, তুমি তো কোনো কিছু সাক্ষী ছাড়া করো না, তা তুমি একজন সাক্ষী দেখাও। আল্লাহ নবী বললেন যে দেখো, বাজারে তোমার সাথে আমার সাথে লেনদেন হয়েছে, তুমি আমাকে জিনিস দিয়েছো, আমি তোমাকে মূল্য দিয়ে দিয়েছি, বাস, এখানে তো আর সাক্ষীর কোনো প্রয়োজন নাই। তো মুহাম্মদ, আমি এসব মানি টানি না, আমি তোমার কাছে এটা দাবি করছি, তুমি যদি সাক্ষী আনয়ন করতে সক্ষম না হও, তুমি অবশ্যই আমার দাবিকৃত যেই ফিগার, যে অর্থ, ওটা তোমাকে পরিশোধ করতে হবে। এই কথা যখন আল্লাহর নবী আর ইহুদি বলছিল, এই কথা অদূরে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল খোজায়েমা। কি নাম? খোজায়েমা। বন্ধুগণ, খোজায়েমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর এই অসহায়ত্ব দেখলেন যে আল্লাহর নবী তো সাক্ষী নাই, কে এখন রাসূলুল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদান করবে? আল্লাহর নবীর পক্ষে সাফাই গে শাহাদাতু খোজাইমা। খোজাইমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ইহুদিকে টাকা দিয়েছেন, এ ব্যাপারে আমি ইহুদি, আমি খোজাইমা, আমি নিজেই সাক্ষী। রাসূল বললেন, না, তুমি তো ওই সময় উপস্থিত ছিলে না। কগো রাসূল, ঘটনা ওখানে নয়, ঘটনা হলো অন্য জায়গায়। আমি এ কারণে সাক্ষ্য প্রদান করছি, আমি এ কারণে সাক্ষী বলে দাবি করছি
যেই রসুলের উপর আনিত অবতারিত এই মহাগ্রন্থ ওই শিবানী আল কোরআন আমরা দেখি নাই। আপনি বলেছেন জিব্রাইল এনেছে, বিশ্বাস করেছি। আপনি জাহান্নামের ভয় দেখিয়েছেন, মনে প্রাণে বিশ্বাস করেছি। আপনি জান্নাতের আশার আলো সঞ্চয় করেছেন, আমরা মনে প্রাণে মেনে নিয়েছি। পরকালে হাসরের ময়দানের চিত্র আমাদের সামনে চিত্রায়িত করেছেন, আমরা মেনে নিয়েছি। ওগো নবী, যার কথাগুলো আমরা ডকুমেন্টারি ছাড়া, কোন প্রমাণ ছাড়া আমরা মেনে নিলাম, যেই নবীকে, যেই কোরআনকেও আমরা মেনে নিলাম, ওই নবী আল্লাহর নামে কসম খেয়ে বলি, ওই নবী কখনো মিথ্যা বলতে পারে না। ওই নবী কখনো মিথ্যা বলতে পারে না। তো নবী আমি সাক্ষী, ইহুদিরে সাপ সাপ জানান দিলেন, এই ইহুদি, আল্লাহ রসুল তোমাকে টাকা দিয়েছে, এত টাকা, আমি সাক্ষী, তুমি পারলে ঠেকাও। ইহুদি আস্তে চুপসে গেল, আর কথা বলল না, ওখান থেকে চলে গেল। আল্লাহ নবী এবার এই খোজাইমার ব্যাপারে কি সার্টিফিকেট দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে শুনো, এই খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে, দুইজনার স্বাক্ষর স্থলাভিষিক্ত হবে, দুইজন সাক্ষীর সমান ভ্যালু হবে। সুবহানাল্লাহ, কি পাওয়ার দিলেন! যে ব্যক্তি কয়জন? কথা বলুন, ব্যক্তি কয়জন? একজন। সেখানে যদি এ সাক্ষ্য প্রদান করে, সেখানে দুইজন সাক্ষীর মূল্যায়ন করতে হবে, কারণ সে আমি নবীর ব্যাপারে এইভাবে সাক্ষ্য প্রদান করেছে, সাক্ষী হয়েছে, গায়ে মেখে নিয়ে নিজের উপরে মাখিয়ে, এরপরে তিনি এইভাবে সাক্ষ্যটা দিলেন, তাতে আমি খোজাইমাকে এই সার্টিফিকেট না দিয়ে পারছি না। ভাইরা আমার, খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাক্ষ্যটা কিভাবে কাজে লাগে দেখুন। সূরাতুত তাওবা, কি সূরা? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? সূরাতুত তাওবা, তওবার সর্বশেষ যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা নিয়ে সাহাবীদের মধ্যে একটু সংশয়, সন্দেহ তৈরি হলো যে এটা কি কোরআনের আয়াত নাকি এটা রাসূলুল্লাহর হাদিস। এই নিয়ে সাহাবীরা যখন এই কোরআনের আয়াতগুলো, এই যে এখন আমরা যেভাবে পেয়েছি এভাবে তো ছিল না, তারা আস্তে আস্তে এভাবে রূপ দিয়েছেন, কপি করেছেন। তো যখন এইভাবে করছিলেন, সকল সাহাবীরা যার কাছে, কারো চামড়ার কাছে, কারো পাথরের উপরে, কারো গাছের বাকলের উপরে, এইভাবে করে করে তারা এই কোরআনের আয়াতগুলো সংরক্ষণে রেখেছিলেন। এরপরে যখন সংকলন করলেন, করার সময় তারা খুঁজছিলেন, সাহাবীদের জানিয়ে দিলেন, তোমাদের যার কাছে যে আয়াতগুলো আছে ওগুলো সব নিয়ে এসো। তো সাহাবীরা আনলেন, আনতে আনতে সূরাতুত তাওবার যেই শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সূরাতুত তাওবার সর্বশেষ আয়াত নয়, দুটি আয়াত। আয়াতে কারিমার ব্যাপারে সাহাবীরা বললেন, এটা যে কোরআনের আয়াত, এ ব্যাপারে কে সাক্ষী আছো, সাক্ষ্য প্রদান করতে পারবে? কোন সাহাবী দাঁড়িয়ে কথা বলতে পারলেন না যে এটা কোরআনের আয়াত, আমি সাক্ষী, আমি জানি, আমি সাক্ষ্য প্রদান করছি কোরআনের আয়াত, বলতে পারলেন না। একজনও সাক্ষী এখনো পাওয়া গেল না। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর এই সাহাবী হযরত খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোজাইমা এসে বললেন, ও আবু বকর, এটা হলো কোরআনের আয়াত, এ ব্যাপারে আমি খোজাইমা সাক্ষী। কি সাক্ষী? কয়জন হইল? আমি বুঝাতে পারিনি মনে হয়। সাক্ষী কয়জন হইল? কয়জন? কিন্তু এই একজনের সাক্ষী কয়জনের মূল্যায়ন? দুইজনের। এই সার্টিফিকেট দিয়েছিলেন কে? আবু বকর আর কালক্ষেপণ করলেন না, সাথে সাথে কোট করে ফেললেন, যেহেতু এটা খোজাইমার সাক্ষ্য, তিনি এ ব্যাপারে সাক্ষী, এখানে আর একজন সাক্ষীকে তলব করার কোনো অবকাশ
নেই, কোনো সুযোগ নেই। যেহেতু রাসূলই এর ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলেন যে খোজাইমা যদি একজন ব্যক্তি সাক্ষ্য দেয় সেটা দুইজনার সাক্ষীর মান হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিনিও ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা তার সম্পদ ছিল, আর রাসূলুল্লাহর শ্রম ছিল মুদারাবা সিস্টেম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সম্পদ দিয়ে ব্যবসা করে অনেক সম্পদ, অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। ব্যবসার সাথে নামাজের সম্পৃক্ততা রয়েছে, ব্যবসার সাথে আল্লাহর জিকিরের সম্পৃক্ততা রয়েছে, ব্যবসার সাথে দান সৎকার সম্পর্ক রয়েছে, ব্যবসার সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক রয়েছে, ব্যবসার সাথে আল্লাহর জান্নাত অথবা জাহান্নামের সম্পর্ক রয়েছে। নামাজ আপনি পড়ুন, নামাজ পড়তে গিয়ে এত লম্বা নামাজ, এত ইবাদত আপনার করার প্রয়োজন নেই যে সমানে তাসবিহ তাহলিল নফলগুলো করে আপনার ব্যবসার সময়টা শেষ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকাল সকাল আর্লি জাগবে, সকাল সকাল জেগে ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলবে, আল্লাহ তোমাদের এই প্রতিষ্ঠানে বরকত দিয়ে দিবে। এটা রাসূলুল্লাহর হাদিস। কিন্তু আজকে আমাদের দোকান খোলা হয়, আমাদের সকাল হয় মিনিমাম 11টায় অথবা 10টায়। দুই একটা চায়ের দোকান ছাড়া অন্য দোকানগুলো আমরা এত তাড়াতাড়ি আমরা খুলি না। গভীর রাত পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত আমরা লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি। এরপরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, বাসা বাড়িতে গিয়ে আমরা টকশো দেখি, বিভিন্ন ধরনের আলাপচারিতায় আমরা মাতোয়ারা হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, যার কারণে আমরা শেষ রাতে জাগ্রত হতে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়তে পারি না, ইশরাক তো অনেক দূরের কথা। আর দোকানও আমরা খুলি ফজর পরে, আবার আমরা ঘুমিয়ে পড়ি, যথা টাইমে আমরা দোকান উন্মুক্ত করতে পারি না। তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সকাল সকাল দোকান খুলবে। তোমাদের ব্যবসায় লাভ হয় না, তোমরা বিয়ে করো একাধিক। কার কথা? রাসূলের কথা। বিবাহ করো, আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দিয়ে দিবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বোনদের এই হাদিস শোনা দরকার নাই, খামোখা এতে আমার ব্যাপারও একটা বৈরী মানসিকতা তৈরি হবে, হুজুররা শুধু এই বিয়ের ঘটনাই বলে। আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, দেখুন সাংসারিক জীবন খুব কষ্টে চলছে। রাসূল বললেন, আর একটা বিয়ে করো। কে রাসূলুল্লাহ, একজনকে খাওয়াতে পারি না, আর একজনকে বিয়ে করে কিভাবে চলবো? করো না তুমি, রাসূল বলেছেন। করলেন আর একটা। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ আরো ভালো করে লেগেছে, অভাব অনটন আরো বৃদ্ধি পেয়েছে, কি করব? রাসূল বললেন, আর একটা বিয়ে করো। কয়টা হলো? 3টা। বিয়ের কথা তো ভালো হাসি পায় মুখ থেকে, ভালো। তো ভাইরা আমার, আল্লাহর নবী বললেন বিয়ে আর একটা করো। 4 নাম্বার স্ত্রী যখন আসলো, নবী বললেন, ও সাহাবী, তোমার স্ত্রীরা কে কি জানে? আমার বড় স্ত্রী টেইলর, হাতের কাজ জানে। আল্লাহর নবী বললেন, তার থেকে তুমি ওখান থেকে তোমার স্ত্রী যেই কাজগুলো জানে, মানুষের যেই পোশাক আশাক এগুলো তাকে বলো তৈরি করে দিতে, আর অন্য অন্য সতীন যারা, তারা যেন হেল্পারের ভূমিকা পালন করে, তারাও সহযোগিতা করবে, তাদের কাজ শিখাতে বলো। এইভাবে কিছুদিন গেল, দামি পোশাক আশাক পরে হাদিয়া নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম রিজিক দিয়ে ধন্য করেছে। তা কয়জন বউ হইল? 4 জন। এখন আপনারা কি এইগুলো করবেন? ওই সাহস আছে আমাদের? যে বলে তারও তো অনেক সাহস। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি বারাকাত দিতে চান এভাবেই দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কি আত্মমর্যাদাবোধ ছিল। নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসলেন, আসার পরে আনসারী সাহাবীদের মধ্যে মুহাজির সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। এক একজন সাহাবীদের ভাগে একাধিক সাহাবী, একজন সাহাবী এইভাবে বন্টন করে দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার সাহাবী, তিনি পড়লেন তার ভাগে। আল্লাহ রাসূল বললেন যে শুনো,
আজ থেকে তুমি তোমার আপন সহোদর, আপন ভ্রাতা, ভাইয়ের সাথে যেমন আচরণ করো ঠিক তেমন আচরণই করবে আব্দুর রহমান বিন আউফ এর সাথে। তোমার আপন ভাইয়ের যেভাবে তুমি কল্যাণ কামনা করো এর জন্য ওই রকম কল্যাণ কামনা করবে। এ যখন লাভবান হয়, উপকৃত হয়, তুমি যখন তখন উল্লাসিত হও, এরও আনন্দে তুমিও আনন্দিত হবে, উল্লাসিত হবে, আন্দোলিত হবে। আজ থেকে আমি তোমার সাথে এর সাথে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলাম। বাড়িতে নিয়ে আসলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসার পরে বললেন যে ভাই, আমার দুইজন স্ত্রী। কয়জন স্ত্রী? দুইজন। আমার দুটো বাড়ি আছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব আমি ভাগ করে অর্ধেক তোমাকে দেব, অর্ধেক আমি নেব। আর আমার দুইজন স্ত্রী তুমি দেখবে, যাকে তোমার মনে ধরে, মন চায়, যাকে তোমার কাছে বেশি সুন্দরী মনে হয়, তুমি তার ব্যাপারে বলবে আমি তাকে ডিভোর্স করে দেব, এরপরে তুমি তাকে বিবাহ করবে। তো তোমাকে ঘর দিলাম, তোমাকে বাড়ি দিলাম, তোমাকে বউ দিলাম, তোমাকে স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেকও দিয়ে দিলাম। এখন তুমি শুধু রাজি আছো কি না সেটা তুমি বলো। বন্ধুগণ, আব্দুর রহমান বিন আউফ কত আত্মসম্মান বোধ নিয়ে চলতেন। তিনি বললেন না, না, তোমার এই সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার পরিবারের জন্য দোয়া করছি, তোমার সম্পত্তির জন্য আমি দোয়া করছি, তোমার জান ও মালের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমার এমন কোনো সুযোগ আমার গ্রহণ করা দরকার নেই। হালমিন সুকিন ফিহি তিজারা, যদি আশেপাশে কোথাও কোনো বাজার থাকে আমাকে জানাও, আমি সেখানে গিয়ে সামান্য কিছু পণ্য নিয়ে, প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করে নিজ পায়ে প্রতিষ্ঠিত হতে চাই, দাঁড়াতে চাই, আমাকে সেটা জানিয়ে দাও। তো ওকাজের যেই বাজার, যেখানে মেলা হতো, সেই ওকাজের বাজার তাকে দেখিয়ে দেওয়া হলো যে তুমি ওখানে যাও, ওখানে গিয়ে বাজার করো। ওই সামান্য কিছু পনির, জব, এই জাতীয় কিছু প্রোডাক্ট নিয়ে তিনি ওখানে বসে গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। করতে করতে আল্লাহ তাকে এত পরিমাণ সম্পদ দিলেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান সাহাবীতে পরিণত হয়েছিলেন এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন তাদের আত্মসম্মান, তাদের মর্যাদাবোধ। বউয়ের অফার ডিনাই করলেন, বাড়ির অফার ডিনাই করলেন, স্থাবর অস্থাবর যত সম্পত্তি তার 50 পাবেন তাও তিনি প্রত্যাখ্যান করলেন। কারণ তাদের মধ্যে আত্মমর্যাদা ছিল, সম্মানবোধ ছিল, যে মানুষের করুণা নিয়ে, মানুষের কৃপা নিয়ে, মানুষের আজ্ঞাবহ হয়ে, করুণার পাত্র হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না। ব্যবসা করব, বরকত দিবেন কে? আল্লাহ দিবেন। এই বিশ্বাস, এই চেতনা, এই ভাবনা, এই আদর্শ সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহ এই জন্য তাদেরকেই সম্মানিত করেছিলেন, প্রতিষ্ঠিতও করেছিলেন। তো ভাইয়েরা আমার, আব্দুর রহমান বিন আউফকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, আল্লাহর নবী একজন দুস্থ সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আব্দুর রহমান বিন আউফকে গিয়ে বলবে আমি নবী তোমার কাছে পাঠিয়েছেন, তুমি আমাকে একটু সাহায্য করবে, সহযোগিতা করবে। এই আশা নিয়ে আসলেন। আসার পরে ওই সাহাবী দেখলেন যে আব্দুর রহমান বিন আউফের সমানে তার এলাকার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, খামার, ওই খামারের মধ্যে সমানে শুধু তার উট ঢুকছে। এক একটা উটের উপরে মাল চাপিয়ে দেওয়া, লোড দেওয়া মাল, এইগুলো ঢুকছে। আর তিনি তাকিয়ে আছেন যে কি পরিমাণে উট এই ভিতরে ঢুকছে মাল সহ। আব্দুর রহমান বিন আউফ অনেকক্ষণ দেখলেন যে লোকটি এইভাবে তাকিয়ে আছে আমার এই মালবাহী উটগুলোর দিকে। তার সাথে সালাম বিনিময় হলো, ডেকে পাঠালেন, কথাবার্তা হলো। আসার কারণ কি জানতে চাইলেন যে কি কারণে আপনি এসেছেন। তা আগন্তুক সাহাবী জবাব দিলেন যে আমি এসেছি, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যেন আমাকে একটু সাহায্য করেন আর্থিকভাবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ভাবলেন, সাহায্যের জন্য যেহেতু আমাকে পাঠিয়েছেন, এখন সে যেভাবে আমার উটের দিকে তাকিয়েছিল, আমি যদি একটা ধরে দিই, এটা হয়তো তার মনোপুত না হতে পারে। তাকে স্বাধীনতা দিলেন যে আপনার এই যে শত শত উট দেখছেন, এখান থেকে মাল সহ যেই উটটা আপনার দিলে লাগে, আপনি পছন্দ করেন, ওটাই আপনি নিয়ে যান, আমার কোনো দাবি নাই। যেহেতু রসুল পাঠিয়েছেন, আমি আপনাকে এই উটটা দিয়ে দিলাম। তো বন্ধুগণ,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাঠানোর কারণে সাহাবী এইভাবে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। ওইখান থেকে মাল সহ উটটি তিনি আল্লাহর নবীর দরবারে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার প্রতি সম্মান জানিয়েছেন, আমাকে স্বাধীনতা দিয়েছিলেন, তোমার কোনটা পছন্দ হয়, ভালো লাগে, তুমি সেটা নিয়ে নাও। আমার কাছে এটা ভালো লেগেছিল বলে আমি এটা নিয়ে এসেছি। আল্লাহর নবীও খুশি হয়ে গেলেন যে আমার কথা আমার সাহাবী রেখেছেন। কিন্তু সম্পত্তি যখন আমরা পেয়ে যাই, ব্যবসায় যখন লাভজনক দিক আসে, তখন কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু সৎ ব্যবসায়ী যারা, জান্নাতি ব্যবসায়ী যারা, তারা কখনো আল্লাহকে ভুলে না। আসুন দেখি কোরআন কি বলে। বন্ধুগণ, আল্লাহর ভাষায় শুনুন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আদর্শ ব্যবসায়ী যারা, আদর্শবান ব্যবসায়ী যারা, আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, নামাজ আদায় করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে না, গাফিল রাখতে পারে না, অমনোযোগী রাখতে পারে না। মুয়াজ্জিন যখন আজান দেয়, সাথে সাথে তারা মসজিদমুখী হয়ে যায়। শয়তান ব্যবসায়ীদেরকে নানাভাবে কুপুকাত করার জন্য, ধরাশায়ী করার জন্য, ওয়াসওয়াসা দিয়ে পদস্খলন ঘটানোর জন্য বিভিন্নভাবে সে অবলম্বন, পন্থা, পদ্ধতি ব্যবহার করে। সে টার্নিং পয়েন্টগুলো ইউজ করে ব্যবসায়ীদের, যেন এই জায়গায় এসেই তাকে ধরাশায়ী করা যায়। সারাদিন আপনার ব্যবসা নাই, ঠিক জোহরের নামাজের জামাতে যখন যাবেন, আসরের নামাজের জামাতে যখন যাবেন, মনস্থ করেছেন, শাটার ডাউন করছেন, এই অবস্থায় একজন লোক এসে বলল, আমি অন্তত আনুমানিক 10,000 টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে নেব, যদি একটু দিতেন, আমি খুব ব্যস্ত। তা আপনি চিন্তা করলেন যে সারাটা দিন কোনো ব্যবসা বাণিজ্য নেই, তো 10,000 টাকার সম্পদ এখন সে নিবে, প্রোডাক্ট নিবে, অন্তত আমার কমসে কম হলেও 5,000 টাকা বেনিফিট থাকবে। যাক, আজকের সারাদিনের একটা বুঝ হয়ে গেল। তা আপনি এই জাগতিক সুবিধা, দুনিয়াবি অর্জন, বৈষয়িক সুবিধা, এটা নিতে গিয়ে জোহরের নামাজের যেই জামাতের গুরুত্ব, এটা থেকে আপনি কি হলেন? বঞ্চিত হয়ে গেলেন। শয়তানের এটাই লাভ। শয়তান জানে যে এই লোকটা নামাজ পড়বেই পড়বে, তাকে যদি আমি জামাত থেকে বিমুখ করে রাখতে পারি, আমি শয়তানের এটাই লাভ। কিন্তু পরকালের যেই সম্পদ আল্লাহ রেখেছেন, ওই তুলনা যদি দুনিয়ার এই 500 টাকার সাথে করি, তো এই জামাতের সাথে ওই সম্পদের তুলনা হতে পারে না। কিন্তু যারা আল্লাহর উপরে অগাধ আস্থা, বিশ্বাস, যে আল্লাহ আমাকে আজ না হোক কাল আমাকে দিবে, আল্লাহ আপনাকে ঠিকই দিবেন, এটাও আল্লাহর ওয়াদা। তো বন্ধুগণ, যেই কথা বলছিলাম, আল্লাহর নবীদের সাহাবীদের ঘটনাগুলো শোনাচ্ছিলাম, যে ব্যবসায়ী সাহাবীরা তারা কিভাবে প্রতিষ্ঠিত হতেন, কিভাবে সম্পদ আল্লাহ তাদের বৃদ্ধি করে দিতেন। সৎ ব্যবসায়ী যারা, তারা নামাজ থেকে, তারা আল্লাহর জিকির আজকার থেকে নিজেদেরকে দূরে কখনো সরিয়ে রাখে না। আজান হয়েছে, স্মরণকার আল্লাহর, মসজিদমুখী হয়, মসজিদে আসে সালাত আদায় করতে। আল্লাহ এবার ব্যবসায়ীদের বললেন, তোমাদের নামাজ যখন সম্পূর্ণ করা হবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই। আল্লাহ জানিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন সম্পন্ন করা হবে, শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। রিক্সা চালাও, ভ্যান চালাও, চা বিক্রি করো, ব্যবসা বাণিজ্য করো, বাদাম বিক্রি করো, আমি রব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেব। তবে শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে। কেমন হতে হবে? হালালের আকারে তোমাকে ব্যবসা করতে হবে। এইভাবে ব্যবসা করো, আল্লাহ তোমার এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। তা আমরা ফজরের নামাজ পড়ে এরপরে ব্যবসায়ীরা ঘুমাই। আর আল্লাহ এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ব্যবসায়ীদের গুণ হলো তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কি করে?
তেলাওয়াত করে। তা আমরা তো আল্লাহর কিতাব পড়ি না, কখন পড়বো? আমরা মোটামুটি এরকম ওয়াজ মাহফিল। ব্যবসায়ীরা এত বিজি, এত ব্যস্ত, কোরআনুল কারিমের খতম তারাবি 5 দিনে শেষ করে, 6 দিনে শেষ করে। নিজেদের উপরে কি পরিমাণে জুলুম করে। না হাফেজ সাহেব খুব সুন্দরভাবে তেলাওয়াত করে, আর না মুসল্লিরা তাদের নিবিষ্টতা, তাদের একাগ্রতা, তাদের মনোযোগ নামাজের মধ্যে দেয়। এক পা আর এক পায়ে দাঁড়ায়, এই পা চেঞ্জ করে আর এক পায়ে দাঁড়ায়, আবার নামাজের মধ্যে ঘড়ির দিকে তাকায় নামাজটা কখন শেষ হবে। যাক, একদিনে মোটামুটি 6 পারা শেষ হলো, আর তো 4 দিন কষ্ট করে থাকি। মানে তাদের একটা বিশ্বাস এভাবে তৈরি হয়েছে, 5 দিনে খতম করেছি, বিশাল কিছু অর্জন করে ফেলেছি, কোরআন এখন রমজানে তেলাওয়াত আর না করলে হবে। ব্যবসায়ীদের মধ্যে দেখবেন এরা ইতিকাফের সংখ্যা খুব কম। ব্যবসায়ীদের মধ্যে অন্যান্য ভালো কাজগুলো আছে, একটু আগে বলেছি, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা তৈরি করে, বিভিন্ন মাদ্রাসার আজীবন লাইফ মেম্বার হয়, সদস্য হয়। কারণ তারা ধরে যেভাবে সমানে যে হারে দিতে পারে, একজন চাকুরিজীবী ওই হারে দিতে পারে না, এটা তার দ্বারা সম্ভব না। তার বাইন্ডিংস আছে। আমি 40,000 টাকা মাসে পাই, আমার বাচ্চার জন্য এত খরচ, আমার স্ত্রী বাচ্চা নিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, মক্তবে যাবে, রিক্সা ভাড়া এত, বাসা ভাড়া এত, বড় ছেলেটার কোচিং ফি এত, বাবা মার ঔষধের খরচ এত, এইভাবে দিয়ে দিয়ে তার দ্বারা ওইভাবে আর সম্ভব হয় না যেভাবে একজন ব্যবসায়ীর দ্বারা সম্ভব হয়। তারা এই ভালো কাজগুলো করতে রাজি, এগুলো করে, কিন্তু এই যে কাজগুলো এর চেয়েও যে অতি ভালো, সেই কাজগুলোর ব্যাপারে তারা অনেকটা পিছিয়ে। তো ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, যদি এই কথাগুলো শুনে থাকেন, এবছর থেকে এই প্রতিজ্ঞা করুন যে অন্তত আমি রমজানের 20-এর আগেই আমি আমার সব কিছু গুছিয়ে নিব, লাস্টের 10 দিন আমি ইতিকাফ করব। ব্যবসা আল্লাহ অনেক করিয়েছেন, সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন, কত সম্পদ চান আপনি? আল্লাহ রাসূল বলেছেন, যার একদিনের নিরাপত্তা আছে, যার একদিনের আবাসন আছে, যার একদিনের রেজেকের ব্যবস্থা আছে, সেজন্য এই গোটা দুনিয়া দিলে সে যেরকম খুশি হতো, সম্পদের মালিক হতো, এর চেয়েও সে বেশি মালিক। তা আমাদের একদিনের রেজেক আমাদের নেই, আমাদের বাসস্থান নেই, আমাদের নিরাপদ জায়গা নেই, তো সবই তো আছে। এরপরও আমাদের এত হায়বাত, এত আতঙ্ক, এত ভীতি কেন অনাগত দিনগুলোকে নিয়ে, যে সামনে কি খাবো, কিভাবে চলবো, কি আল্লাহ দিবে। যার যেরকম আল্লাহ সম্পর্কে ধারণা, আল্লাহ তার ওই ধারণার আলোকেই তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেন। তো বন্ধুগণ, ব্যবসায় বরকত পেতে হলে 1 নাম্বার হলো আল্লাহর কালাম তেলাওয়াত। আল্লাহর কালাম তেলাওয়াত এটা আপনাকে করতেই হবে। সকালে দোকানে চলে যান, দোকানে গিয়ে কোরআনুল কারীম বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। কিন্তু আমরা এত ব্যস্ত, একদিকে মোবাইলের মধ্যে রেকর্ড দেওয়া সূরা ইয়াসিন, আর একদিকে ব্যবসায়ীও সমানে প্রসাব করে দোকানের পাশে, রেল লাইনে হজ চালানো, ওদিকে হজের শোনার কোনো খবর নাই, সেদিকে অন্যদিকে অন্য মনোযোগ, অন্য কাজকর্ম করছে, কোরআন তেলাওয়াত বাজিয়ে রেখেছে। এটা কোরআনের সাথে আদবের খেলা, বেয়াদবি না হয় নাই বললাম। এই কাজগুলো করা যাবে না। কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত শুনুন। আপনি পড়তে পারেন না, এখন সব কিছু হাতের মধ্যে, হাতের মুঠোয়, আপনি সেখান থেকে বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনুন, সূরা ওয়াকিয়া শুনুন, সূরা মুলক শুনুন। আপনার এই সময়টা অপচয় করবেন না। তো দোকানের এই প্রতিষ্ঠানে বসে তেলাওয়াত যদি করতে না পারেন, তেলাওয়াত শুনবেন আর তেলাওয়াত শেখার জন্য উদ্যোগী হবেন, চেষ্টা করবেন, কারো ঠিক করে কোরআনের তেলাওয়াত শিখে নেবেন। 2 নাম্বার হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনি নামাজটা সুন্দর করে পড়বেন। আজান দিয়েছে, বাস, আপনার আর কোনো ব্যবসা নেই। এবার মসজিদমুখী হন, মসজিদে চলে যান, নামাজ আদায় করুন। 3 নম্বরে হলো আল্লাহ যে আপনাকে এই ব্যবসার মধ্যে এতটা বরকত দিলেন, আল্লাহ যে আপনাকে এই সম্পদ দিলেন, এই সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় কিছু খরচ করবেন। এটাও কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যে আমি আল্লাহ তোমাকে এই সামান্য অর্থ দিয়ে অসামান্য অর্থের মালিক আমি তোমাকে বানিয়েছি, এখন আমি দেখতে চাই যে তুমি আমাকে কতটুকুন খুশি করতে চাও। এবার ওখান থেকেই তুমি আমি আল্লাহর রাস্তায় আমাকে খুশি করার জন্য তুমি কিছু খরচ করো। যদি খরচ করো কি হবে শোনো বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার বান্দার আশা ছিল, প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে সে যদি আল্লাহর রাস্তায় দান করে তার এই দানটা হবে লাভজনক, আমি আল্লাহ তাকে কিছুতেই ক্ষতিগ্রস্ত করব না, এটা আমার বান্দার বিশ্বাস ছিল। আমি রব্বুল আলামিন তার বিশ্বাসের আলোকে আমি আল্লাহ কাজ করে যাচ্ছি। শোনো বান্দা, লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি তোমাকে প্রতিদান দিয়ে, প্রতিফল দিয়ে, বিনিময় দিয়ে, আজর দিয়ে, জাযা দিয়ে তোমাকে ধন্য করে দিব। শুধু তাই নয়, ওয়াজিদাকুম মিন ফাদলি, আর আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে করুণা দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিবেন। তো আমরা চাই ব্যবসায় বরকত হোক, সম্পদ বৃদ্ধি পাক। তো আল্লাহ তো এখানে বলেই দিলেন এই তিনটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিব। গরিব সাহাবীরা এসে, ব্যবসায়ী সাহাবী যারা, ধনাঢ্যবান সাহাবী যারা, তাদের ব্যাপারে এক ধরনের ছোটখাটো অভিমান সুলভ একটা অভিযোগ দায়ের করলেন। যে গো রাসূল, ধনীদের সাথে আমরা কেন যেন পেরে উঠছি না, কেন? তারা তো সমানে দান করে, ব্যবসায়ীরা সমানে খরচ করে, আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দেয়। তা আমরা তো এইভাবে আর্থিক অসঙ্গতি থাকার কারণে, অসচ্ছলতা থাকার কারণে ঠিকঠাক মতো আমরা ওইভাবে দানও করতে পারি না। তো আপনি যদি আমাদের এরকম কিছু আমল শিখিয়ে দিতেন যে আমলের বিনিময় আমরা জাযা বেশি পাবো, আমরা পরকালে লাভবান বেশি হব, এরকম কিছু আমল শিখিয়ে দিন। তা আল্লাহ রাসূল বললেন যে তোমরা সকলেই ফরজ নামাজ শেষ করার পরেই এই তাসবিহগুলো পাঠ করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করবে। যদি এই তাসবিহগুলো তোমরা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীরা দান করলে যেই সওয়াব হয় সেই সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। তা আমরা ফরজ নামাজের পরেই তাসবিহটা হাতে নেই না, তাসবিহটা হাতে নেব না। ইবনে মাজার হাদিস, আমরা এই আঙ্গুলের যে করগুলো, রেখাগুলো, এইগুলো গুনবো। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বস্তুকে চক্ষু দান করবেন, টর্চ লাইট দিবেন, আলো দিবেন। এক হলো এই হাতের রেখাগুলো, আর দুই হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ যারা চুমুক দিয়েছেন অথবা চুমু দিতে পারেননি, দূর থেকে ইশারা করেছেন, তাদের হজ বা উমরা আল্লাহ কবুল করেছেন। হাসরের ময়দানে এই হাজরে আসওয়াদ আপনাকে অন্বেষণ করবে, আপনাকে খুঁজবে যে আপনি কোথায় আছেন, আপনাকে খুঁজে বের করে নিয়ে সোজা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই যে হাতের রেখাগুলো, এই রেখাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলো তৈরি করে দিবেন, টর্চ লাইটের ভূমিকা পালন করবে। সেও আপনাকে খুঁজবে যে আমার আল্লাহর সেই বান্দা কই, যে আল্লাহর অনুগত ছিল, এইভাবে করে করে হিসাব করতো ফরজ নামাজের পরে তাসবিহ দানাগুলো, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দানা বাদ দিয়ে আঙ্গুলের রেখাগুলো এইভাবে টিপতো, সে এখন কোথায় খুঁজে নিবে? তখন এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে দিবে। ওই আলোতে আলোকিত হয়ে পুলসিরাত পার হয়ে সোজা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তা আমরা ফরজ নামাজ শেষ করে তাসবিহগুলো, ওই যে দানাগুলো আমাদের মসজিদে যেগুলো আছে, আপনি নফলান হিসাবে শত শত হাজার হাজার, অবসর সময় আছে, অনেক সময় হাতে বাকি আছে, তাসবিহ দানাগুলো নিয়ে আপনি পড়তে পারেন। কিন্তু ফরজ নামাজ শেষ করার পরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহ, এই তাসবিহগুলো আঙ্গুলের এই রেখা, এগুলো করে করে এইভাবে পাঠ করে করে আদায় করবেন। তাতে লাভ কি? আলো দিবে। কখন? হাসরের ময়দানে। যেই হাসরের ময়দান অন্ধকার থাকবে, কিন্তু আপনার জন্য অন্ধকার থাকবে না, আল্লাহ আপনার জন্য আলোর ব্যবস্থা করে দিবেন, এখান থেকে আলো ছড়াবে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? তোমরা এই তাসবিহ পাঠ করবে। তো সাহাবীরা, এবার গরিব সাহাবীরা, তারা এই তাসবিহ পাঠ করা শুরু করে দিলেন। কিন্তু এই ঘটনা আবার ব্যবসায়ী সাহাবী যারা, বিত্তবান যারা, তারাও এটা জেনে ফেললেন। জানার পরে তারাও এখন সমানে এই তাসবিহ আদায় করা শুরু করে দিয়েছেন। আল্লাহ রসুলের কাছে গরিব সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসায়ী সাহাবীদের সাথে আমরা পেরে উঠছি না, তারা তো এখন আমাদের দেখা দেখি, তারাও এখন সমানে এই তাসবিহগুলো পাঠ করছে, তো এখন আমরা কি করব? আল্লাহ রসুল বললেন যে শুনো, আল্লাহ যদি কারো উপর কোনো কৃপা করে, অনুগ্রহ করে, দয়া করে, এ ব্যাপারে আমার কিছু করার নাই। তো ব্যবসায়ী ভাইয়েরা যারা হালালভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, বিত্তবান হয়েছেন,
ধনাট্যবান হয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে ভালোবেসেছে বলেই আপনি এত সম্পত্তির মালিক হতে পেরেছেন। আসুন এই যে ঘটনা বললাম, কোরআনের সাপোর্টে আল্লাহ কি বলেন শুনুন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ধনাঢ্যবান বানিয়ে দেন, সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ধনীরা তার আরো ধনী হবে, আল্লাহ এদের দিয়েছেন। আর আল্লাহ চেয়েছেন তুমি গরিব আছো, গরিব থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এজন্য আল্লাহর উপরে ফেড আপ হবে না। আল্লাহ কেন আমাকে গরিব রাখলেন, আল্লাহ কেন আমাকে তার মতো বানালেন না? কারণ আল্লাহর সিদ্ধান্ত এটাই হলো চূড়ান্ত। আপনি ধনী হলে ওই সম্পদ আপনার জন্য কাল হয়ে যেত। ওই গাজী কালুতে দিয়ে দিতেন সমানে, সার্কাস আছে কোথায় সেখানে দিতেন সমানে, নাচ গান কোথায় হবে সেখানে আপনি সমানে খরচ করতেন, দানের ব্যাপারটা খুব কমই করতেন। এইটা বোঝার জন্য আরেকটি ঘটনা আপনাদেরকে শুনাই কোরআনুল কারীম দিয়ে, যে মানুষের যখন সম্পদ হয়ে যায়, ব্যবসায়িকভাবে যখন সে সফল হয়, প্রতিষ্ঠিত হয়, তখন সে আল্লাহকে চিনে না। বন্ধুগণ, সূরাত তাওবার মাঝামাঝি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা জানিয়েছেন। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম ছিল সালাবা, তিনি সাহাবী ছিলেন। আরো একজনের নাম সালাবা, প্রথমে সাহাবী পরে বেঈমান হয়ে গিয়েছিল, মুনাফিক হয়েছিল। এই সম্পত্তির কারণে, এই ব্যবসার কারণে রাসূলুল্লাহর কাছে এসে এই সালাবা আবেদনের ভাষায় নিবেদন জানালো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু উন্নতি সমৃদ্ধি দোয়া করুন, আমি যেন আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমি যেন ব্যবসায়িক একজন সফল ব্যবসায়ী হতে পারি, সেজন্য আপনি দোয়া করুন। তো আল্লাহর রসুলের এই নেচার ছিল না যে মানুষের জন্য সম্পত্তির দোয়া করা। রসুল বললেন যে শুনো, মানুষের এত সম্পদ হোক এটা আমি চাই না। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমার জন্য এই উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিতে পারতেন, কিন্তু আমি এটা চাই না। যেদিন আল্লাহ আমাকে খাওয়াবেন সেদিন আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব, আর যেদিন আমাকে আল্লাহ খাওয়াবেন না ওদিন আমি একজন ধৈর্যশীল বান্দা হব, ধৈর্যশীল নবী হব। তো এটা নিয়ে আমার অত মাতামাতি নেই, তুমি সম্পত্তির জন্য আমার কাছে এইভাবে আবেদন জানিও না। সাহাবী বলল, তখনও সে সাহাবী, যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন না, আমার সম্পত্তির দরকার আছে। আমি সম্পদের যথাযথ যেই হক, যাকাত, সাদাকা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের সকলের হক আমি আদায় করব। তা আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি এই সালাবাকে সম্পদ দিয়ে ধন্য করে দাও। সালাবা প্রথমে শহরের মধ্যে মেষের ফার্ম, মেষ বলতে মহিষ, ছাগল, এই ছাগলের ফার্ম সে ওখানে খুলল। এত পরিমাণে ছাগলের সংখ্যা বৃদ্ধি পেল, এবার শহর থেকে উপশহরে একটু নিচের দিকে কাটাখালির দিক চলে গেল, যে ওখানে আমার ব্যাপক জায়গার দরকার। আরো বিশাল এরিয়া নিয়ে ছাগলের ব্যবসা শুরু করলেন। ব্যবসা এত পর্যন্ত লাভজনক হলো, ওই জায়গায়ও সংকুলান হচ্ছিল না, আরো একটু দূরে গেলেন। যখন এই ব্যবসা শুরু করলেন, রাসূলুল্লাহর পিছনে এই ব্যবসার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতেন, কিন্তু এখন এত পরিমাণ সম্পদ হলো, দিনে 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তো কথা বলুন, কয় ওয়াক্ত? কার পিছনে? রাসূলের পিছনে, নবীর পিছনে। সম্পদ আল্লাহ যখন আরো বাড়িয়ে দিলেন, এখন 1 ওয়াক্ত নামাজও তার ভাগ্যে আর হলো না। সপ্তাহে 1 দিন জুমার নামাজ, শুধু জুমাবার দিন সালাতুল জুমা আদায় করতে পারত। সম্পদ এত বাড়ল, জুমার নামাজটা যে রাসূলুল্লাহর পিছনে আদায় করবে, অবাগা, কপাল পোড়া, হতবাগা, নির্বোধ, মূর্খ, ওর কপালে সেটাও আর হলো না। রাসূলুল্লাহর সান্নিধ্য, আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেন বলেছেন? কারণ তার সঙ্গী যদি আপনি হতে পারেন, ভালোটাই আপনি শিখবেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর থেকে দূরত্ব যখন তৈরি হলো, তৈরি হবার কারণে সে দিন থেকেও আস্তে আস্তে সে ছিটকে পড়তে যাওয়া শুরু করলো। বন্ধুগণ, সালাবা যখন আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলো,
আল্লাহর নবীর সাহাবীরা, তাদের কয়েকজন সাহাবী আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও সালাবার কাছে চলে যাও, আর মালের উপরে যাকাত এসেছে, ও যেন পাই পাই হিসাব করে যাকাত দিয়ে দেয়। সালাবার কাছে যখন কালেক্টর সাহাবীরা আসলেন, এসে জানালেন আল্লাহর নবী আমাদের পাঠিয়েছেন, তুমি যাকাত দিয়ে দাও। সব বললেন, পড়ার পরে বললেন এটা তো অমুসলিমদের উপরে ধার্য করা হয়, এটা আমি দিতে পারি না। আচ্ছা ঠিক আছে যাও, এটা সমস্যা নেই, আমি আল্লাহর নবীর সাথে দেখা করব, তোমরা যাও, অথবা যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে দিও। মানুষ সম্পদ হলে যে ভাবসাব তৈরি হয়, সেরকম একটা আচরণ। সাহাবীরা যখন ওদিক থেকে যাকাতের মাল কালেকশন করে ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় তার সাথে দেখা করলো। দেখা করে বললেন যে তুমি আসতে বলেছিলে, তাই আমরা এসেছি, তা এখন বলো তুমি কি করবে, আমাদেরকে কি দিবে নাকি আমরা চলে যাব? তখন সাহাবী ওই সালাবা বলল যে না, তোমরা যাও, আমি রসুলের সাথে এসে দেখা করব। আল্লাহ রসুলের কাছে এসে সাহাবীরা যখন এই মেসেজ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সালাবা আমাদেরকে এই কথাগুলো বলেছে যে এটা নাকি কাফেরদের উপরে ধার্য করা হয়, সেটা নাকি আপনি তার উপরে চাপিয়ে দিয়েছেন, আর সে বলছে যে আপনার সাথে দেখা করবে। আল্লাহ রসুল তখন তার ব্যাপারে 3 বার একই কথা বলেছিলেন যে ওর কপাল পুল্ল, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবা তোর ধ্বংস, সালাবা তুই মরলি, সালাবা তুমি শেষ হয়ে গেলে, তুমি এই সম্পত্তির যাকাত না দিয়ে। ভাইরা আমার, সালাবার কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তার ব্যাপারে 3 বার এই কথাগুলো বলেছেন, সালাবা তোমার মরণ, তোমার ধ্বংস, তোমার অকল্যাণ। সালাবার তখন হুশ ফিরে আসলো, রাসূলুল্লাহর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই যাকাতগুলো নিয়ে এসেছি, গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন তোমার এই যাকাত আমি গ্রহণ করব না। আল্লাহ সালাবার ব্যাপারে মুনাফিকের সার্টিফিকেট দিলেন, ফাআকাবাহুম নিফাকান ফালাম্মা আতাহুম বাখিলু মা ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। যখন এদের কাছে সম্পত্তির জন্য কালেক্টররা আসে আর টাকার জন্য বলে, যাকাতের সম্পত্তির জন্য বলে, তখন ওরা কৃপণতা করে, বকিলামতি করে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের হৃদয়ের মধ্যে নেফাকি ঢুকিয়ে দিলেন, যার কারণে ওরা আর যাকাত দেয় না। আল্লাহ ওদের ব্যাপারে মুনাফিকের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ কত সম্পদ দিয়েছিল, এক সময় কোনো সম্পদ ছিল না, কিন্তু যখনই বিত্তবান বানিয়ে দিলেন, সম্পদশালী বানিয়ে দিলেন, তখন সে কি বলল যে এটা অমুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া, তাদের উপরে যা ধার্য করা হয় সেটা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি এখন এটা দিতে পারি না। আমাদের যারা মুসলিম সম্পদশালী যারা আছেন, কয়জন আছেন এরকম যে সম্পত্তির পাই টু পাই হিসাব করে আপনি যাকাত আদায় করেন? তো যাকাত যখন আপনি দিচ্ছেন না, ওই সম্পদ আপনি ভোগ করছেন, তার মানে এই দুনিয়ায় যত বড় এতিম আছে তার চেয়ে বড় এতিম হলো আমাদের দেশের ধনী লোকেরা, কারণ তারা তাদের ওই যাকাতের সম্পদ তারা দেয় না। এতিমখানার হুজুরেরা বা যারা আছেন দায়িত্বশীলীরা, তারা যখন গিয়ে বলেন যে আপনার যাকাত দিবেন কিনা, তোমরা হুজুর তো তোমাদের আর কাজ নাই, এগুলো কেন নিতে এসেছো, এরকম বলে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক অপমানমূলক কিছু কথাবার্তা বলে তাদেরকে অপমান অপদস্থ করা হয়। আপনি যা খুশি তাই করতে পারেন। আজকে আপনি যেই সম্পত্তির কারণে এত জোরালো কথাগুলো বলছেন, আপনার ভাবা উচিত, চিন্তা করা উচিত, আমি ছিলাম কি আর আসলাম কোথায়, বানাইলো কে? একবারও কি চিন্তা করে দেখেছেন? আপনার এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রসুল বলেছেন, আরেকটি হাদিস বলি, যে যারা মালকে মজুদ রেখে ব্যবসা করে, জুলুম করে, এরপরে বিত্তবান হয়, আল্লাহ ওদের সংসারের মধ্যে ওদের সন্তান আত্মীয় স্বজন ওদেরকে কুষ্ঠ রোগ দেন, আল জুজাম, এই কুষ্ঠ রোগী হয় ওদের মধ্যে। তো ব্যবসায়ীদের মধ্যে যদি কুষ্ঠ রোগী হয়, তো বুঝবেন তার ব্যবসার মধ্যে ঝামেলা আছে। তা আসুন এবার আমরা একটু জেনে নিই যে আল্লাহর জান্নাতি ব্যবসায়ী বান্দা কারা, সৎ ব্যবসায়ী কারা, তাদের চরিত্র কি। এক নাম্বার হলো সহজীকরণ। তারা লেনদেনের ব্যাপারে সবসময় সহজ করে। কি করে? সহজ করে। জালালি মেজাজ থাকে না, উদ্ভট মেজাজ থাকে না। ক্রেতা যারা আসে তাদের সাথে খুব সুন্দর আচরণ করে, যে ভাই এই জিনিসটা এই জিনিসটা এই, আপনি এইটা নিলে এই উপকার পাবেন, এটা নিলে এই উপকার পাবেন, এটার দাম এই।
আপনার যদি ভালো লাগে আপনি এটা গ্রহণ করতে পারেন, আর যদি ভালো না লাগে আপনি নাও নিতে পারেন। খুব সহজভাবে, কোনো আতঙ্ক, কোনো ভীতি। দেখবেন অনেকেই বলে এই মাল ওই দোকানেও আছে, এই দোকানেও আছে, কিন্তু তার যে ক্রাফট, সে যে কতটা কর্কশ, তার ওখানে যেতে আমার মন চায় না। আরেকজনকে পাঠায় যে পাশের দোকানে নাই, ভাই তুমি একটু ওই দোকানে যাও তো, ও দাম যা রাখে রাখুক, কোনো মূলাবা না, দরদাম করবা না, কোনো বার্গেনিং নেই, সে যা চায় তাই দিয়ে ওই প্রোডাক্টটা তুমি নিয়ে আসো। কারণ কি, এই যে সহজীকরণ, তার যে ভালো আচরণ করার কথা, সেটা ওই ব্যবসায়ী দোকানদারের মধ্যে নাই। এখন এই ভালো আচরণের সুযোগ নিয়ে আমরা যারা আছি ক্রেতা, আমরা তো কিনতে গিয়ে সমানে তার সরলতা, এটাকে দুর্বলতা মনে করি। মাল তো নিয়েছি, টাকা দেওয়ার আর কোনো খবর নাই। একদিন, 2 দিন, 3 দিন এই বেটা সহ্য করবে, পরে কি সে আর সহ্য করবে? পরে আপনি যেমন আচরণ করেন তার চেয়ে আরো প্রায় 50 গুণ বেশি সে ভয়ানক আচরণ করবে, কারণ তার পিঠ তখন দেয়ালে ঠিকে যাবে। এই জন্য আমরা ভালো আচরণ পেয়ে তাকে কখনো দুর্বল মনে করব না। এটা তার জন্য একটা কল্যাণের দিক যে আল্লাহ তাকে ভালো আচরণ করার সুযোগ দিয়েছেন। আমরা দোকানে বাকি সমানে খাই, তার আচরণটা ভালো, 1বার 2বার নিয়েছি, এখন গিয়ে চাইলেও সে দিয়ে দেয় যে ভাই টাকাটা কিন্তু সময় মতো তুমি দিয়ে যাবে, মিষ্টি একটা হাসি দিয়ে আপনাকে বলে দিল। এটাকে আমরা দুর্বলতা মনে করলাম, যে কত বড় বোকা, বারবার চাই আর আমাকে দিচ্ছে। সে বোকা না, বোকা আপনি, যে আপনি আপনার নিজের পায়ে কুঠার দিয়ে আঘাত করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী এইভাবে দোকান থেকে সমানে বাকি নিয়ে খেয়েছিলেন। খেতে খেতে এত পরিমাণ সম্পদ হয়েছিল, রাসূলুল্লাহর কাছেও দোকানদার চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এত পরিমাণ খাবার আমার দোকান থেকে খেয়েছেন, এখন সে টাকা দিতে পারছে না, আমি কি করব? আল্লাহ রসুল নামাজের পরে সব সাহাবীদেরকে বসালেন, বসিয়ে রসুল বললেন যে শুনো, তোমাদের একজন ভাই সে ঋণগ্রস্ত, তার দিন চলে না, এজন্য দোকান থেকে বাকি খেয়েছে, তোমরা কিছু সহযোগিতা করো। সাহাবীরা যার যার সঙ্গতির আলোকে যে যা পেরেছিলেন তাই দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসেছি, এখন আমাকে দিয়ে দিন। আল্লাহ রসুল বললেন, এই নাও। সাহাবী গুনে দেখে যে যা পাবে তার থেকে অনেক কম, এখনো অনেক বাকি আছে। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পরিমাণ টাকা তার কাছে পাবো সেই পরিমাণ টাকা এখনো উঠে নাই। আল্লাহ রসুল বললেন যে দেখো, সাহাবীদের কাছ থেকে চেষ্টা করেছি, ওই লোকটা নিতান্ত গরিব মানুষ, দেওয়ার মতো আর কোনো কিছুই তার নেই। এখন তোমাকে যা দিয়েছে এটা নিয়ে তুমি খুশি থাকো, আর বাদ বাকি যা আছে ওটা তুমি সদকা করে দাও, এটা তোমাদের জন্য কল্যাণ, তোমার জন্য এটা কল্যাণ। সাহাবী তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওগুলো সব সদকা করে দিলাম, দাবি ছেড়ে দিলাম, আর বাদ বাকি যা পেয়েছি এটা নিয়ে আমি চলে গেলাম। এটা যদি কোনো মানুষ অপারগ হয়, ব্যর্থ হয়, দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই, অর্থও নেই, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে, আপনি তাকে দিয়ে দিন, আর যেটা পাবেন যে ব্যালেন্স ওটা আপনি সদকা হিসাবে আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ এর বিনিময় চাইলে আপনাকে ক্ষমা করেও দিতে পারে। এই ব্যাপারে হাদিসে এসেছে যে একজন ব্যবসায়ী কাস্টমারদের সাথে সুন্দর আচরণ করতেন, ব্যবসাটা খুব সহজীকরণ করে দিতেন, সুন্দরভাবে বলে দিতেন এটা এই, এটা এই, এটা এরকম, এটা এরকম, এইভাবে নিলে এই হবে, এইভাবে নিলে এই হবে। আল্লাহ রসুল জানালেন যে ওই ব্যবসায়ী এই সহজীকরণ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আমলটার কারণেই তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। তো ব্যবসায়ী যারা আছেন এদেরকে ব্যবসাটা খুব সহজ করে দিতে হবে, জটিল করলে কাজ হবে না। 2 নম্বরে যেটা, আল্লাহর প্রিয় ব্যবসায়ী হওয়ার জন্য সন্দেহ মুক্ত কি থাকতে হবে? সন্দেহ, যে আমার এই প্রোডাক্ট, এর মধ্যে সন্দেহের কোনো কারণ থাকবে না। এই মালের মধ্যে এই ভেজাল আছে কিনা, কাটা ফাড়া কোনো কাপড়ের অংশ চলে গেল কিনা, আমার এই মালটার এই কোয়ালিটি, এই মালের এই অংশটা ভিজে গিয়েছিল, এই অংশটা শুষ্ক ছিল, তো তাকে এইটা দেব, এরকম কিছু না, এরকম কোনো সন্দেহ রাখা যাবে না। যদি এরকম মালের মধ্যে কোনো খুঁত থাকে, সেটা আপনি ক্রেতা যে তাকে আপনি বলে দিবেন যে আমার এই মালের মধ্যে এই ঝামেলাটা আছে, এই খুঁত আছে, তুমি নিবি কিনা। রাসূলুল্লাহর সাহাবীদের আদর্শটা দেখুন, একজন ভৃত্যা, গোলাম, বান্দি, তাকে আরেকজনের কাছে, ওই সময় এখন যেমন পশু কেনা বেচা হয় ওইরকম মানুষ কেনা বেচা হতো, এরকম একজন গোলাম আরেকজনের কাছে হস্তান্তর করবেন, অর্থের বিনিময়ে বিক্রি করে দিবেন আর কি। যিনি কিনবেন তিনি এসেছেন, এখন যার কাছ থেকে কিনে নিবেন গোলামকে,
তাকে জিজ্ঞেস করছেন, ভাই আপনার এই গোলামের খুঁতগুলো কি আছে, ত্রুটিগুলো কি আছে, বাজে অভ্যাসগুলো কি আছে, সেগুলো যদি একটু দয়া করে বলতেন। তখন ওই গোলামের মালিক যিনি বিক্রি করে দিবেন তিনি বলছেন যে, শুনো, আমার এই গোলামকে আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে আমি একটা চর মেরেছিলাম, থাপ্পড় দিয়েছিলাম, সেই থাপ্পড়ের কারণে নাসিকার ছিদ্র থেকে রক্ত বেরিয়ে এসেছিল এই একটা খুঁত। এছাড়া আমার এই গোলামটা খুবই অনুগত, খুবই বিনয়ী, খুবই মণিপ্রভু, প্রভুকে খুব ভালোবাসে, মুরুবকে খুব ভালোবাসে, আমার দরদ সে বুঝে। তুমি যদি চাও আমার এই গোলামটা নিতে পারো, তবে খুঁত যেটা ছিল আমি কিন্তু সেটা বলে দিয়েছি। কি খুঁত? 3 মাস আগের, 4 মাস আগে একটা থাপ্পড় মেরেছিলেন, নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, এইটা, সেটাও ওখানে বলে দিলেন। আচ্ছা, এটা না বললে হতো না? কথা বলুন, না বললে হতো কিনা? হতো। তা আমরা যখন লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, দেখেছি গায়ে এটার যেই ডেট থাকার কথা সেই ডেটটা আর নাই। সহজ সরল মানুষ এসেছে, বা আমরা অনেকেই, আমরা সিংহভাগ লোকেরা, আমরা যারা ক্রেতা আছি, অত ডেট ফেট আমরা দেখি না, ইল্লা মাশাআল্লাহ 2-1 মহিলা ছাড়া এরকম ডেট কেউ দেখে না। কারণ এগুলো তারা একটু দেখে বেশি খুঁতখুঁতে ভাব, তারা এগুলো ভালো করে বুঝে নিতে চায়। তা আমরা পুরুষেরা, আরে ভাই দিয়ে দাও, দি যা আছে সমানে আমরা নিয়ে যাই। তো ওইরকম যখন মালগুলো আমরা নিয়ে যাই, আপনিও জানেন যে এই লোকটা এসে কখনো ডেট দেখে না। আপনার ওই ডেট এক্সপায়ারগুলো সমানে আপনি তার উপরে চাপিয়ে দিলেন, নষ্ট মালগুলো দেখলো কে? কে দেখেছে? আল্লাহ দেখেছে। তা আপনি এই জিনিসটা আপনি কেন চেক দিলেন না? জেনে শুনে এই যেটার কোনো ডেট নাই, যা মানুষের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা আপনি কেন সেল দিলেন? কেন আপনি বিক্রি করলেন? ওই অর্থ সঞ্চয় করে, এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে আপনি সেই টাকা দিয়ে গেলেন হজে, সেই টাকা দিয়ে আপনি করলেন ইতিকাফ, সেই টাকা দিয়ে আপনি করলেন মসজিদ, সেই টাকা আপনি এতিমখানায় দান করলেন, সেই টাকা আপনি লিল্লার বোর্ডিংয়ে দিলেন, সেই টাকা আপনি বিধবা নারীদেরকে দিলেন, সেই টাকা দিয়ে আপনি এতিমকে খুব রমজানে সওয়াব বেশির আশায় আপনি পাঞ্জাবি পায়জামা বানিয়ে দিলেন। আপনি জাহান্নামের জন্য প্রস্তুত থাকুন। তো ভাইরা আমার, এমন কেউ করা যাবে না। আবার আমরা যারা রয়েছি ক্রেতা, আমরাও টাউট কম নয়, সমানে গিয়ে জাল নোট একটা ধরিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, তোমরা মিথ্যা বলবে না আর গোপন করবে না, ধোঁকাও দিবে না। আমি জাল নোটটা যখন চালিয়ে দিলাম, আমি জানি, কিন্তু ব্যবসায়ী এতটা বিজি, 10 দিক থেকে কাস্টমার ঘিরে রেখেছে, আমি ওখান থেকে 1000 টাকার নোটটা দিয়ে সমানে ভেগে আসলাম। দাও তাড়াতাড়ি ভাই, 600 টাকা দিয়ে দাও, 400 টাকার মাল নিয়েছি। কিন্তু আপনি জানেন এই নোটটা কি? জাল নোট। আপনি সমানে 2 নম্বরই করে, 13 নম্বরই করে আপনি ব্যবসায়ীকে যে ধোকাটা দিলেন, এইটা যে গোপন করলেন, আল্লাহর নবী বলেছেন, যারা এইরকম গোপন করে, মিথ্যা বলে, কসম খেয়ে যারা ব্যবসা করে, তাদের উপরে আল্লাহর লানত। এটা র্যান্ডম, এটা কন্টিনিউ, এটা অলওয়েজ, এটা ওর উপরে লানত চলতেই থাকে যতক্ষণ না সে নির্ভেজাল ব্যবসা শুরু না করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।